নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে এসে পৌঁছেছি বাঘমুন্ডির সিন্ধি গ্রামের সেই ভাইরাল গাছ বাবা যে দুখু মাঝির বাড়িতে। তো দুখু মাঝিকে আমি অনেক খোঁজাখুঁজি করলাম, চোরদা গেলাম, বাঘমুন্ডি গেলাম, কিন্তু কোথাও পেলাম না। আবার আমি ফিরে আসলাম তার বাড়িতে। আপনি কি তার স্ত্রী? তার স্ত্রী রয়েছেন বাড়িতে। তো আজকের দিনে যে একটা সবথেকে বড় বিষয় হচ্ছে যে গাছ, আমাদের গাছ, প্রকৃতিতে যে গাছ কতটা প্রয়োজনীয়তা এবং গাছের যে আমাদের কি প্রয়োজন রয়েছে, সেই গাছের প্রয়োজনীয়তাটাকে একটা উপলব্ধি করে এই দুখু মাঝি। সাধারণত কুঁড়ে ঘরে একটা কি বলবো, একটা সাধারণ তিরপাল দেওয়া আছে বাড়িতে, সেই মতো একটা পরিবেশের মধ্যে থেকে যে গাছের একটা গুরুত্বটা কিভাবে বুঝলো, মানে এই যে ইনি দাদু কিভাবে বুঝলো যে এই গাছের যে গাছ লাগাতে হবে সেটা? গাছ লাগাই ও 1.5 দিন লে ওরা লাগাইছে বাবু। ওরা 1.5 দিন? 12 বছর তক 12 বছর বয়সলে? আমি তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম যে ওই কি বলে শ্মশানের কাঠ টাট দিয়ে ঘেরা ওই গাছ লাগে। ওই গাছ গিলা ওই গাছ ওই গিলা মানে বড় বড় হয়ে গেছে গাছগুলো। এই চারা গাছগুলো এগুলো মনে হয় লাগাবার জন্য রেখেছে। লাগাবার জন্য এটা এটা ডালিম গাছ বটে, ফলের গাছ বটে, আঙ্গুর গাছ বটে, আম গাছ বটে, ওইগুলা আরো চারা করা আছে। আচ্ছা, এই যে গাছ লাগায়, তো গাছ লাগার সময় ঘরের ঘর নাই, নিজের ঘর নাই, আর নিজে থাকার কোনো ব্যবস্থা নাই, এটা মানে বলো নাই? না না কোনো বলে নাই ওরা। এরকম আছে নাই, এখন আছি এই কি করবে, এখন সরকার নাই দিন। মানে ব্যাপারটা হচ্ছে যে নিজের আশ্রয়ের কোনো চিন্তা ভাবনা না করে যে পশু পাখির কিভাবে থাকবে, গাছের যে প্রয়োজনীয়তা রয়েছে পরিবেশে, সেই চিন্তাটা তার মাথায় সব থেকে বেশি একটা ইহা ছিল না? তো গাছ যে এই মানে লাগা আছে এবং গাছ লাগার পরে কি হচ্ছে যে পরিবেশে অক্সিজেনের ইহাটা বাড়ছে। মানে ওইটা কিভাবে বুঝলেন যে অক্সিজেনের মানে চাহিদা? এখন কলকাতা তো অক্সিজেন যাবে, কলকাতা তো অক্সিজেন যাবে, বুঝতে পারছেন? মানে অক্সিজেনটা শুধুমাত্র ইনাদের ঘরের মধ্যে থাকবে না, যে গাছ লাগাই দিছে ইনার ঘরে অক্সিজেনটা আসবে না, অক্সিজেনটা সব দিকেই চারদিকে ছড়াবে কেন? এইটা হচ্ছে উদার চিন্তার একটা মানে মনের ভাব, যেটা অক্সিজেনটা শুধুমাত্র নিজের মধ্যে থাকবে না, সেটা সবার মধ্যে ছড়াবে। কিন্তু আপনার যে ঘরটা নাই, সেটা কেউ চিন্তা করেছে এখানে? কোনো মেম্বার, প্রধান কিংবা কোনো ডিএম? তো ইনি এখন এসে গেলেন, বলে যাক গাছ বাবা ইতিমধ্যে এসে পৌঁছালেন অনেক দীর্ঘক্ষণ অপেক্ষার পরে। তো ইনি হচ্ছেন সেই গাছ বাবা যিনি আপনি সেই গাছ বাবা যে খবরের কাগজে দেখি। আচ্ছা, মানে গাছ লাগার আমি রাস্তায় আসবার সময় দেখলাম এখানে বিভিন্ন রকম ওই শ্মশানের কাঠ। আমি আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে আমি দেখেছি মোটামুটি 1-2 বছর আগে দেখেছিলাম। আচ্ছা, এইটা পাইছেন আপনি বন বিভাগ থেকে না? আর ইতিমধ্যে আপনার আমি খবরের কাগজেও দেখলাম পদ্মশ্রীর জন্য আপনি সিলেক্ট হয়েছেন। এটা একটা খুব গর্বের বিষয়। আর আপনি এনার ছেলে কি? মাথায় কিভাবে আসলে যে গাছ লাগাতে হবে আমাকে? আগু তো লাগাছিই না, যখন ছিল তখন আমি লাগাছি। তো লাহের গাছ, ওই কুসুম গাছ আছে, ওই কুসুম গিলা লাগাবো না আদের কথা এরকম করে লাগাচ্ছি। যখন আমি লাগাচ্ছি তখন তো কাকাদের যখন লাগাচ্ছি তখন পুরাই লাগাচ্ছি এরকম গাছ। আলু গাছ, উধাদি গাছ, বড় বড় গাছ। তখন পিছু যখন ওই একটা সাহেব এলো তখন বললো অক্সিজেন গাছ লাগাচ্ছিল উনি এই যে বন জঙ্গল লাগাতে সাহেবে। তখন বলছি কি তবে কি এই তুমি আসছে গাছ লাগাতে? বাবা কইছে অক্সিজেন পাবে। কইছে হে বাপ অক্সিজেন মানে? কইছে অক্সিজেন মানে তো গন্ধটাই ধরো। কইছে তো গন্ধ তোমার যখন পাবে তো অক্সিজেন যদি পাই দিবে তো বড় বড় গাছ আমি লাগাবো বললি আসবো না। জড়ি লাগাবো, বড় লাগাবো, কুসুম লাগাবো, নানা রকম ধরনের গাছ লাগাবো। আর এ বাবা তেঁতুল লাগাবো। তো সেই গাছগুলা লাগালে তোমার অক্সিজেন যদি পাই, এথা লাগালে কলকাতার লোক অক্সিজেন পাবে কে? কইছি একদিনটা অক্সিজেন পাবে, অক্সিজেন অভাব হবে। আর কি না, মানুষ যতটা অক্সিজেন পায় তাই অক্সিজেন পালে মানুষের খুব ভালো হবে। কি ভালো হবে না, বুদ্ধিমান জীব হবে, বেশি দিন আউ হবে, মা বাপের সকলে বুদ্ধি হবে, সমস্ত বুদ্ধি হবে, খুব সুন্দর বুদ্ধি হবে। আর কি হবে
অসংখ্য তোমরা যখন অক্সিজেন পাবে তো জীবের বড় সুখ হবে। সুখ যদি হবে তখন তো কী হবে সেটা জানো না, জীব আরও দীর্ঘদিন বাঁচবে, রোগ জ্বালা কম হবে, অক্সিজেন দরকার হবে। আর না হলে যদি শেষ হয়ে যায় তো অক্সিজেন অভাব হলে অক্সিজেনকে কিনতে হবে। মানে আজকের দিনে শিক্ষিত মানুষ যারা রয়েছে তারাও এই জিনিসটা বুঝতে পারে নাই, হ্যাঁ কিন্তু আপনি জিনিসটা যে বুঝেছেন হ্যাঁ। এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। অক্সিজেনটা যে নিজের মধ্যে থাকবে না, অক্সিজেনটা মানে অক্সিজেন গোটা সবাই পাবে, মানে পৃথিবীটাই ছড়াবে, সব ছেড়ে দিল। এটা কিন্তু আপনি বুঝেছেন। এটা মানে গাছের চারাও দেখছি আপনি করে রেখেছেন, হ্যাঁ তো করে লাগাই দিবা। এগুলো ফের লাগাইতে হবে। হ্যাঁ ভালো ছিল খাই। এইগুলো আমার গাছগুলা সব মানে ছোট ছোট চারা এখনো অনেক বহুত করেছে। আছে। ওগুলা আছে, হ্যাঁ, বহুত চারা আছে, সব চারা আছে, চারা ছোট ছোট আছে। আম আছে, জাম আছে, সব তেঁতুল আছে, সব রকম চারা আছে। তারপর ইহা করম করম আছে, করম গাছ আছে। আচ্ছা, আপনার নামটা হচ্ছে দুঃখু মাঝি, সাঁওতাল মাঝি, আমরা সাঁওতাল সাঁওতাল মাঝি। তো দুঃখু মাঝি, সাঁওতাল মাঝি, আমরা সাঁওতাল মাঝি। তো দুঃখু মাঝি বলছে, নামটা যেমন দুঃখু মাঝি, তো সেরকম দুঃখ আর যন্ত্রণার মধ্যে ইনার বসবাস আর বাসস্থান। আর যে ঘর আর যে বাসস্থান দেখে মনে হচ্ছে যে তিনি কত না কষ্টের মধ্যে আছেন, কিন্তু অন্য জীবজন্তু পশু পাখি যারা রয়েছে প্রকৃতিতে তারা সুখে থাকবে, তারা আনন্দে থাকবে, বা অক্সিজেনটা সবাই পাবে, এই চিন্তাটায় তিনি সবার জন্য, কল্যাণের জন্য নিজের সুখটাকে উৎসর্গ করে দিয়েছে, তাই না? মানে নিজের সুখটাকে ছাড়িয়ে নিয়ে অন্যেরা সুখে কিভাবে থাকবে সেই চিন্তায় সব সময় ঠিক বলছি। দিনের পর দিন তিনি বিভিন্ন জায়গায় গাছ লাগাইছে। তো তার আপনার যে এই নামটা আমাদের এই ঝালদা বা চড়দা পুরুলিয়ার মধ্যে নাই, বাগমুন্ডির মধ্যে নাই, আপনার নামটা এখন ভারতবর্ষের মধ্যে ছড়াই গিয়েছে। হয়তো আপনি খবরের কাগজ খুললে এখন দেখতে পাবেন। যে আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের এই পুরুলিয়ার মধ্যে একটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যা হয়তো আপনাকে এখানকার মানুষজন হয়তো ভাবছে যে সাধারণ মানুষ, কিন্তু আপনি এখন আর সাধারণ মানুষের মধ্যে নাই কেন, বুঝতে পারছেন? এই যে কাজটা, এই গাছ লাগা কাজটা একটা সাধারণ কাজ নয়, বিরাট সাংঘাতিক কাজ এইটা। যে আমরা সবাই ভাবি যে গাছ একটা লাগাই নিব, কিন্তু গাছটা লাগাই নিয়ে বড় করাটা আছে, বড় করা আছে সবলে বড় জিনিস। ওটা কিন্তু আর আপনি ওই দায়িত্বটাও নিয়েছেন আর করেছেন, এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে আপনার যে ঘর, এখন তো প্রধানমন্ত্রী আবাস বলুন বা বাংলা আবাস বলুন, যেটাই বলুন, সবাই মোটামুটি পাইছে বা পাচ্ছে, আর আপনি পান না, এটা দেখে আমার নাই খুব পাবো, খারাপ লাগছে। পাতে তো সকলেই পাবো। পাইছে না ঘরে আর কি, এখনো পায়েন নাই, এখনো আপনার অবস্থাটা ওই আছে, অবস্থা কাইলেই। হ্যাঁ। তো যাক, এটা অবস্থা যেমনই হোক, ভগবানের ইচ্ছায় বলুক বা যে কোনো কারণেই হোক, মানে আমাদের একটা সৌভাগ্য যে আপনার নামটা পদ্মশ্রী পুরস্কারে মানে ইহা হয়েছে, সিলেক্ট হয়েছে। ঠিক। আর তার দিল্লি আপনার কবে ইহা ডাক আছে? দিল্লি এই এরপরে এই 15-16 দিনের মধ্যে ইহা আসবে রে। হ্যাঁ তো টিম বলছে, আছে। তো আসবে যখন, তখন ওরা আমাকে নিয়ে যাবে, তো বলছে তোমাকে আমরা ইহা করি, কন্ট্যাক্টটা করিয়ে তোমরা ইহা ভিডিও, আর ভিডিওটা জানাচ্ছিলি আমি পুরুলিয়া, তখন ওরা ডিএম ফিএম সমস্ত ছিল, তারা ডিএমরাই আমাকে সকলে সমস্ত খাদে দিলে কার করলে প্রাইজ দিয়েছে, ভালো করতো। তবে গাছকে লাগাও দাদা, আর প্রাণ যে বাঁচাও দাদা, তোমরা লাগাও গাছ বলি হে। তবে অক্সিজেন অভাব একদিন হবে গে দাদা, অক্সিজেনের একদিন অভাব হবে গে দাদা, তোরা গাছকে লাগাও, প্রাণকে বাঁচাও, বাঁচাই যেন ভাই, জীবের উপকার হবে, জীবের কল্যাণ হবে, জীবের ভালো গুণ হবে এ জান, আহা আরো হবে ব্রেন বুদ্ধি সকলই হবে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, বাঁচাও দাদা ভাই। তবে জোর বড় আরো যত জিনিস লাগাও দাদা, অক্সিজেন পাবে দাদা ভাই হে। আমার মতন আরো কত লোক যেন
হও হে। এই দুঃখুর মতন কত দুঃখ মাঝির মতন কত লোক আর হয়, অভাব আন্ধেরি চলে যাবে ভাই হে। আন্ধের অভাব এই যাবে, অক্সিজেন অভাব আন্ধের যাবে যে রে ভাই। জীব সবই থাকবে যে হে ভাই, সুখে শান্তি এ যে দাদা থাকবে যে হে ভাই, উপভোগ করিবে রে ভাই। ভজরে ভজরে অমল রাম নাম ভাই। 80 তো 80 বছর বয়সে যে আপনি মানে এতটা কঠোর পরিশ্রম করছেন, মেহনত করছেন, এটা ইয়ং জেনারেশন যারা নতুন প্রজন্ম আছে, নতুন জেনারেশন যারা আছে তাদের কাছে একটা বিরাট শিক্ষার বিষয় হবে। আগামী দিনে যখন এই মানে গাছ নিয়ে বা এই পরিবেশ নিয়ে যখন মানুষ পড়াশোনা করবে তখন আপনার নামটাও কিন্তু আসলে গেল। একটা আপনার পড়াশোনা কত করে? আরে বাবা একটা নেই, ছোটই তো বাবা মরে গেল। আপনি যে মানে পড়াশোনা না করেও যে পড়াশোনা থেকেও বেশি একটা বড় কাজ করেছেন, এটা আগামী দিনে যখন নতুন ছেলেরা পড়াশোনা করবে তখন এই জিনিসটা নিয়ে ওরা গবেষণা করবে বা রিসার্চ করবে। এরা বলছে তো এটা ঠিক বলছে। আর এই ধরনের যে কাজ করেছেন, এই ধরনের আরো কোন বাবা আছে একজন, উনিও এই ধরনের কাজ করে যাচ্ছেন, আর আপনিও গাছ বাবা। তো দুজনে মিলে যে উনিও, ওনার নাম হচ্ছে কুইলা মাঝি, আমাদের ওই এলাকায় বনে থাকে, ও 50 বছর বনেই আছে, গাছ লাগাচ্ছে। আর আপনিও গাছ বাবা, এটা মানে বিশাল বিশাল ব্যাপার। তো যাই হোক, আপনার কাছে দেখা করে অনেক ভালো লাগলো। আগামী দিনে আপনি পুরস্কার নিয়ে আসুন, আমি আবার আসবো, আবার দেখা করতে আসবো। আরও আপনার জন্য আমি তাড়াহুড়াই আসতে পারলাম, মানে কোনো সেরকম করতে পারলাম না, আরও আসবো, আরও দেখা করবো। আর এতক্ষণ আপনারা দেখছেন স্ন্যাক্স পেপার সম্ভব ইউটিউব চ্যানেল। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে এই ধরনের মানুষ যারা রয়েছে প্রকৃতির পূজারী, যারা আমরা প্রকৃতির পূজারী বলবো না আগে, তাদের মতো মানুষকে যাতে আমরা ভাইরাল করতে পারি, সমাজের মধ্যে সকলের কাছে ছড়িয়ে দিতে পারি, এই বার্তাটা সকলের কাছে পৌঁছাতে পারি। আর এই ভিডিওটি যাতে বেশি করে সবাই দেখে তার জন্য ভিডিওটি সবার কাছে পৌঁছে দিন। আর সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটি ছড়িয়ে দিন, যাতে করে সবাই দেখতে পারে, সবাই এই ভিডিওটি গুণাগুণ দেখতে পারে। আর এই বলেই আমার যে ইনার সাথে দেখা ছিল তার বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।